আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো শামি কাবাব। বিয়েবাড়ি বলেন, ছোট বড় দাওয়াত অথবা হালকা নাস্তায় শামি কাবাবের সত্যিই কোনো জুড়ি হয় না। আমার কাছে এটা কাবাব নাম্বার 1। আজ আমি আপনাদেরকে ভীষণ মজার চিকেন শামি কাবাব তৈরি করে দেখাবো। এর আগে আপনাদেরকে বিফ এবং ফিশ শামি কাবাব তৈরি করে দেখিয়েছিলাম। আর আজকের কাবাব বানাতে আমি কোনো ব্লেন্ডার বা পাটার ব্যবহার করব না। হাতে মেখে কিভাবে এরকম মজার শামি কাবাব তৈরি করা যায় সেটাই দেখাবো। আশা করছি আপনাদের সবার খুব পছন্দ হবে এবং এবারের ঈদে আপনারা এটা ট্রাই করবেন। চলুন তাহলে শুরু করা যাক। শামি কাবাব বানানোর জন্য প্রধান দুটো উপকরণ হচ্ছে মাংস এবং ছোলার ডাল। আর এ দুটোর পরিমাণের অনুপাত সঠিক হওয়াও কিন্তু খুব জরুরি। চিকেন শামি কাবাবের জন্য আমাদের হাড্ডি ছাড়া মুরগির মাংস লাগবে। আর এখানে আমি 800 গ্রাম নিয়েছি মুরগির বুকের মাংস। 800 গ্রাম মাংসের জন্য নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। ডালটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে সরাসরি এই ভেজানো ডালটা নিয়ে নিচ্ছি, সেই সঙ্গে মুরগির বুকের মাংস। বুকের মাংস ছাড়া অন্য যে কোনো অংশের হাড্ডি ছাড়া মাংস কিন্তু আপনি নিতে পারবেন। সাথে একটা পেঁয়াজ আমি মোটা কুচি করে দিয়ে দিলাম এবং 1.5 টেবিল চামচ দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা, আধা টেবিল চামচ আমি এখানে লবণ দিচ্ছি, স্বাদ মতো আপনারা দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচ চাইলে এভাবে গুঁড়ো করে দেয়া যাবে, এবং আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। সাথে কিছু গরম মশলা আমাদের দিতে হবে। তার মধ্যে 1.5টা নিয়েছি তেজপাতা, 3 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি, ছোট্ট একটা কালো এলাচ নিয়েছি, 5টা নিয়েছি সবুজ এলাচ এবং 6টার মতো নিয়েছি লবঙ্গ। এবারে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে। আমি 1 লিটার দিচ্ছি। পানিটা এমনভাবে দিবেন যাতে ডাল এবং মাংস পুরোটাই এই পানির নিচে থাকে। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দিব এবং হাঁড়িটা ধরে চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে এই সম্পূর্ণ পানি না শুকানো পর্যন্ত আমরা রান্না করে নিব। ঝাল করার জন্য আমি আরও 3টা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মরিচগুলো পরে মাখানোর সময়ও দিতে পারেন। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম আঁচেই এই পানিটাকে শুকিয়ে নিব। তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না ধরে যায়। আপনারা চাইলে এই কাজটা কিন্তু প্রেসার কুকারেও করতে পারেন। আমি একটু সময় নিয়ে প্রায় 40 মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে এসেছে। এবার আমি মাংসটা একটু চেক করে নিচ্ছি যে মাংস কেমন নরম হয়েছে। এমনিতেই ব্রয়লার চিকেন, তার উপর এত সময় নিয়ে পানিতে সেদ্ধ করার কারণে দেখতেই পাচ্ছেন আঁশগুলো কিন্তু খুলে খুলে আসছে। একটুখানি ঝোল ঝোল থাকতে থাকতেই এবারে আমাদেরকে এটাকে মাখাতে হবে। তার আগে যে কাজটা করতে হবে, এর মধ্য থেকে যত আস্ত মশলা আমরা দিয়েছিলাম সেগুলো একটু তুলে ফেলে নিতে হবে। এইবারে হচ্ছে আসল কাজ। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর এইবার গরম থাকা অবস্থাতেই একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে এটাকে এভাবে ম্যাশ করতে থাকতে হবে। এই যে ঝোলঝোল ভাবটা দেখবেন মুহূর্তের মধ্যেই এটা কিন্তু মিলিয়ে যাবে। আপনাদের যাদের কাছে এই পটেটো ম্যাশার নেই, আমি জানি সবার বাসায় একটা ডাল ঘুটনি তো থাকেই, তো যেটা দিয়ে ঘোটা বা ম্যাশ করা যায় সেরকম কিছু একটা দিয়ে এইভাবে 5 থেকে 7 মিনিট আপনি একটু ম্যাশ করতে থাকবেন। দেখবেন এটা কিভাবে মাংসের আঁশগুলো একদম সুতার মতো নরম হয়ে যাচ্ছে। আর ডাল তো দেখেছেন আগে থেকেই গলে গিয়েছিল। সব কিছু একসঙ্গে সুন্দরভাবে মিশে যাবে, ঠিক যেমনটা পাটায় বাটলে হয়। ব্লেন্ডার করতে যাবেন না, তাতে করে মাংসের আঁশগুলো কিন্তু মিলিয়ে যায়। আর আমার ঠিক 7 মিনিটের মাথায় এটা একদম রেডি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, ব্লেন্ড কিন্তু আমি করিনি, পাটাতেও বাটিনি, জাস্ট হাতেই আমি এটাকে এভাবে পিষে ফেলেছি, কারণ সময় নিয়ে আমি এটাকে রান্না করেছিলাম। এবারে এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে 1 টেবিল চামচ করে নিয়েছি পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি, 1 টুকরো নিয়েছি লেবু, 1/3 কাপ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ চিনি এবং 1/4 চা চামচ নিয়েছি টেস্টিং সল্ট, 1/4 চা চামচ নিয়েছি ভাজা জিরার গুঁড়ো,
1 চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো এবং সামান্য একটু নিয়েছি গোলমরিচের গুঁড়ো। সেই সঙ্গে আরও একটা উপাদান আমি এতে দিচ্ছি, একদম চিমটি পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে এটা দিলে ভেতর থেকে কাবাবটা কিন্তু খুব ফ্লেকি হয়। এই সমস্ত কিছু এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে লেবুটাও চিপে দিয়ে দিব। সবশেষে দুটো মাঝারি সাইজের ডিম দিয়ে এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে হাতে চটকে নিতে হবে। আলতো করে মাখাবেন না, একদম চেপে চেপে চটকে মাখাবেন, তাতে করে একসঙ্গে সমস্ত উপকরণ মাখামাখি হয়ে যাবে। আর পরে আমাদের এটা ভাজতে গেলে খুলে যাবে না, আর খেতে অবশ্যই অনেক মজা হবে। আমার মাখানো হয়ে গিয়েছে, এবারে আমরা কাবাবের শেপ দিব। তার আগে হাতে সামান্য একটু তেল মেখে নিচ্ছি, এতে করে কাবাবগুলো বাইরে থেকে বেশ স্মুথ হবে। ছোট বড় মাঝারি যে কোনো সাইজেই আপনি কাবাবগুলো বানাতে পারেন। প্রথমে একটা বল বানিয়ে তারপর আঙুল দিয়ে চেপে চ্যাপ্টা করে দিতে হবে, যেটা শামি কাবাবের চিরাচরিত রূপ। তবে আপনি চাইলে হার্ট শেপ, স্কোয়ার বা কোন আকারেও বানিয়ে নিতে পারেন। আমি এভাবে সবগুলো চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতগুলো কাবাব হয়েছে। আর এই কাবাবগুলো কিন্তু আপনি ফ্রিজে নর্মাল চেম্বারে 2 দিন পর্যন্ত রাখতে পারেন, তারপরে ভেজেও খাওয়া যাবে। আর ফ্রোজেন তো করাই যাবে, সেটা আপনারা সবাই জানেন। এবারে আমরা কিছু কাবাব ভেজে নিব, আর কাবাবগুলো আপনি চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন অথবা অল্প তেলে শ্যালো ফ্রাইও করতে পারেন এপিট ওপিট করে। আমি মোটামুটি ডুবো তেলে ভাজছি। তবে এই কাবাবগুলো যাতে ভাজার সময় ভেঙে না যায়, তার জন্য প্রধান যে টিপস সেটা হচ্ছে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কাবাবের ভেতরে কাঁচা তো কিছু নেই ডিম ছাড়া, তো খুব বেশি সময় ধরে অল্প গরম তেলে ভাজতে যাবেন না। তেল আগে খুব ভালোভাবে গরম করে নেবেন এবং 3 মিনিটের মতো ভাজলে কিন্তু আপনার কাবাব রেডি হয়ে যাবে। যখন এরকম সুন্দর কালার হয়ে যাবে চারপাশে, তখনই তুলে ফেলতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম হাইতে রাখবেন। দেখুন কত চমৎকারভাবে কাবাবগুলো ভাজা হয়েছে, একটা কাবাবও ভেঙে যাবে না। আপনি চাইলে এই একই রেসিপিতে বিফ বা অন্যান্য মাংস দিয়েও কিন্তু বানাতে পারেন। শর্ত হচ্ছে মাংসটাকে খুব নরম করে সেদ্ধ করতে হবে, যাতে ডলা দিলে আঁশগুলো একদম নরম হয়ে ছিঁড়ে যায়। একটা গরম গরম কাবাব আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরে মাংসের আঁশ বা রোয়াগুলো বোঝা যাচ্ছে। ব্লেন্ড করলে কিন্তু কাবাবের এই টেক্সচারটা পাওয়া যায় না। একদম খাঁটি শামি কাবাব। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।